এখানে বলা হয়েছে কিন্তু প্রত্যেকে তাদের ক্রমে মশিয়াহ প্রথম ফল, তারপর মশিয়াহর আগমনে যারা আছে পাঠ্যটি ব্যাখ্যা করে প্রত্যেকে তাদের ক্রমে। এখানে বলা হচ্ছে যে কিভাবে রাজ্যে প্রবেশ করা হবে। এখানে মশিয়াহ প্রথম ফল বলতে বলা হচ্ছে যে যাহুশুয়া মশিয়াহ প্রথম ছিলেন বিখুরিম, যারা চিরকালীন জীবনের জন্য পুনরুত্থিত তাদের প্রথম ফল। যাহুশুয়া চিরকালীন জীবনের জন্য পুনরুত্থান প্রথম, এবং যাদের পুনরুত্থান হবে তাদের মধ্যে সেরা। তিনি কখনো পাপ করেননি এবং তিনি সকলের পুনরুত্থান করেন। এরপর বলা হয় তারপর মশিয়াহর আগমনে যারা আছে, তারপর আসে 144,000 যারা রূপান্তরিত হবে। আরেকটি উপায়ে যা বোঝা যেতে পারে, এবং আমি সন্দেহ করি না কিছু লোক এটিকে এভাবেও দেখে, তা হলো মশিয়াহ যিনি পুনরুত্থিত হয়েছেন তারপর শহীদ হিসেবে মারা যাওয়া যারা, তাদের পঞ্চম সিলের মধ্যে শরীর দেওয়া হয়, যারা প্রথম ফল হিসেবে শরীর পায়। এবং এটি পল যিনি উল্লেখ করেছেন যে যখন রূপান্তর দেওয়া হবে প্রথমে পুনরুত্থিত হবে যারা মৃত ছিলেন, এবং তারপর নির্বাচিতরা রূপান্তরিত হবে, যেমন যারা প্রকাশিত বাক্যের পঞ্চম সিলের মধ্যে শরীর পায়, এবং তারপর সপ্তম সংখ্যায় নির্বাচিতদের রূপান্তর দেওয়া হয় এবং তারা একে অপরের সাথে মিলিত হয়। এখানে বলা হয়েছে কখনো মহিলাদের সাথে মলিন নয়, কারণ কুমারী অঙ্গীকার পশুর পিছনে চলে, এলোহিম এবং অঙ্গীকারের পশুর জন্য প্রথম ফল হিসেবে মুক্তি পেয়েছে। এখানে এরা 144,000 নির্বাচিত যারা পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যখন বলা হয় তারপর মশিয়াহর আগমনে। যখন যাহুশুয়ার দ্বিতীয় প্রকাশ পৃথিবীতে হয়, কিছু লোক মশিয়াহর অন্তর্ভুক্ত, কারণ তারা যেখানে যায় সেখানেই যায়, পশুর পিছনে চলে। এখানে বলা হয়েছে এরা কখনো মহিলাদের সাথে মলিন হয়নি। যখন তারা মশিয়াহকে জানে তখন তারা নতুন করে জন্মগ্রহণ করে এবং আধ্যাত্মিকভাবে কুমারী থাকে। তারা এই বিশ্বের গির্জাগুলির সাথে মহান রমণীর কন্যাদের সাথে মেশে না। এরা যেখানে যায় সেখানে পশুর পিছনে চলে। এরা মানুষের মধ্যে মুক্তি পেয়েছে, তারা কিনে নেওয়া হবে যাতে তাদের মৃত্যুর অভিজ্ঞতা না হয়। মশিয়াহর জন্য প্রথম ফল কারণ তারা মশিয়াহর শরীর। আগের পংক্তিতে যেমন দেখেছি এটি প্রথম ফল, এবং পশুর জন্য কারণ তারা তার শরীর।